নমস্কার, তোমরা দেখছি তোমাদের ইউটিউব চ্যানেল অ্যাট্রাকটিভ স্টাডি। আমি দীপেন্দু। আজকের এই ভিডিওতে এসএসসিজিডির 2024-এ ওয়েস্ট বেঙ্গলের ফিজিক্যাল কাট অফ কত যেতে পারে সেই সম্বন্ধে আপডেট তোমরা এই ভিডিওর মাধ্যমে পেলে। তোমরা অনেকজনে রিকোয়েস্ট করছো যে দাদা কাট অফ ভিডিও নিয়ে এসো, কাট অফ ভিডিও নিয়ে এসো। ভ্যাকেন্সি ইনক্রিজ হওয়ার পর তোমরা অনেকজনে জিজ্ঞাসা করছো যে দাদা কাট অফ কত যাবে ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেট। তো এই ভিডিওতে কাট অফ সম্বন্ধে আলোচনা করবো। ভিডিও যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করবে, আর হেল্পফুল ভিডিও পেতে এবং সরকারি আপডেট পেতে তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে যুক্ত থাকতে পারো, পরবর্তী আপডেট পাওয়া যাবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো অ্যাট ফার্স্ট বলি, তোমাদের এসএসসিজিডি 2024-এর যে ভ্যাকেন্সি, সেই ভ্যাকেন্সি তোমাদের সিবিটি এক্সাম হয়ে গেছে। সিবিটি এক্সাম হয়ে যাওয়ার পর তোমাদের এখানে যে রেজাল্ট আসবে, রেজাল্ট আসার পর পিইটি এবং পিএইচটি কিন্তু হবে। এই পিইটি এবং পিএইচটি যে হবে, হওয়ার আগে তোমাদের একটি কাট অফ কিন্তু লাগবে, অর্থাৎ একটি লিস্ট কিন্তু জারি হবে। সেই লিস্ট অনুযায়ী তোমাদের কিন্তু এখানে ফিজিক্যাল হবে। তো সেই কত নাম্বার থাকলে তোমাদের এখানে ফিজিক্যালে ডাক পাবে সেই সমস্ত কিছু আপডেট তোমরা এই ভিডিওর মধ্যে পেয়ে যাবে। এছাড়াও প্রিভিয়াস ইয়ারে কত কাট অফ ছিল, অর্থাৎ 2022-23-এ কত কাট অফ ছিল সেটাও তোমাদেরকে এখানে দেখাবো ফিজিক্যালি। তো অ্যাট ফার্স্ট তোমাদেরকে দেখাই, এই যে স্ক্রিনশটটি রয়েছে এটা কিন্তু 2022-এ যে ভ্যাকেন্সি বেরিয়েছিল সেই ভ্যাকেন্সির স্ক্রিনশট। তো এখানে 50,187টি তোমাদের কিন্তু টোটাল ভ্যাকেন্সি ছিল, এনসিভি, এসএসএস এবং বাকি সমস্ত ফোর্স মিলিয়ে কিন্তু এই ভ্যাকেন্সিটা। দেন এই বছরে তোমাদের যখন ভ্যাকেন্সি ওপেন হয়, অর্থাৎ এই বছরে যখন ভ্যাকেন্সি ফর্ম ফিল আপ হয় তখন 26,000 প্লাস তোমাদের ভ্যাকেন্সি ছিল। দেন তোমাদের ভ্যাকেন্সিটা ইনক্রিজ হয়ে 46,617টি ভ্যাকেন্সি কিন্তু এখন দাঁড়িয়েছে। এই 46,617টি ভ্যাকেন্সির ওপর তোমাদের কিন্তু কম্পিটিশন হবে অল ওভার ইন্ডিয়াতে। তো যারা জানতে চাইছো ওয়েস্ট বেঙ্গলের জেনারেল ডিস্ট্রিক্টের ভ্যাকেন্সি কত আছে, ভ্যাকেন্সি বাড়ার পর বর্ডার ডিস্ট্রিক্টে কত আছে, নকশাল ডিস্ট্রিক্টে কত আছে, মেলদের কত, ফিমেলদের কত আছে, তাদের জন্য আমি স্পেশালি একটা ভিডিও বানিয়ে দিয়েছি। যারা সেই ভিডিও দেখোনি, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তো সেই ভিডিওটা তোমরা দেখে নিও যে ওয়েস্ট বেঙ্গলের বর্ডার ডিস্ট্রিক্ট কত, ফিমেলদের কত, মেলদের কত, সমস্ত কিছু সেই ভিডিওর মধ্যে বলা আছে। তো এখানে এই 46,617টি ভ্যাকেন্সি টোটাল তোমাদের রয়েছে। এই টোটাল ভ্যাকেন্সির ওপরই তোমাদের কিন্তু এখানে কম্পিটিশন হবে। তো তোমরা কাট অফের জন্য, অর্থাৎ কাট অফ ভিডিওর জন্য কিন্তু কমেন্ট করছিলে, তো তার জন্য কিন্তু আমি তোমাদেরকে পোলিং দিয়েছিলাম। সেই পোলিং অনুযায়ী তোমাদের কিন্তু আমি এখানে কাট অফ নিয়ে এসেছি, এছাড়াও আরও অ্যানালাইসিস করেই তোমাদের কাট অফটা বানিয়েছি। তো এই পোলিংটা তোমরা এখানে দেখো, এটা হলো এসএসসিজিডি রিটেন এক্সামে কত নাম্বার আছে জেনারেল ডিস্ট্রিক্ট ফিমেল ক্যান্ডিডেট, অর্থাৎ জেনারেল ডিস্ট্রিক্ট যারা ফিমেল আছো তারা কিন্তু এখানে ভোট দিয়েছিলে যে তোমাদের নাম্বার কত আছে। তো টোটাল দেখো 50 থেকে 70% তোমাদের হচ্ছে 35%, অর্থাৎ 50 থেকে 70 নাম্বারের মধ্যে 35% ক্যান্ডিডেট কিন্তু রয়েছে। দেন 70 থেকে 80-র মধ্যে 15% ক্যান্ডিডেট রয়েছে, আর বাকি 80 থেকে 100-র মধ্যে দেখো বাকিটা কিন্তু রয়েছে। তো এখানে 1.2K অর্থাৎ 1200 সামথিং এখানে তোমাদের ভোট তোমরা দিয়েছো। তো এখানে বলে দিই 50 আর 35 আর 15 মিলিয়ে তোমার হয় 50%, অর্থাৎ 1200-র মধ্যে 50% কিন্তু তোমাদের 50 থেকে 80-র মধ্যে নাম্বার আছে। অর্থাৎ এখানে বুঝতে পারছো তোমাদের যে কাট অফ, সেই কাট অফ তোমাদের 70-র ওপরে যাদের আছে তাদের কিন্তু এখানে তারা ফিজিক্যালি প্রিপারেশন, অর্থাৎ ফিজিক্যালি ডাক তারা পাবে, এরকমই কিন্তু একটা আমার অনুমান আমরা কিন্তু করছি যে 70 থেকে 80 নাম্বার বা 80-র উপরে যাদের নাম্বার আছে জেনারেল ডিস্ট্রিক্ট ফিমেল, তাদের কিন্তু এখানে একটা চান্স তাদের আছে ফাইনাল সিলেকশন বা ফিজিক্যালি ডাক পাওয়া। তো ডিটেলসে দেখাবো, কাট অফ ভিডিও দেখাবো, তার আগে তোমাদের পোলিংটা একবার দেখিয়ে দিই। এখানে দেখো 2.4K তোমাদের টোটাল ভোট পড়েছে, 2.4K। তো এটা হলো জেনারেল ডিস্ট্রিক্ট মেল ক্যান্ডিডেট, অর্থাৎ জেনারেল ডিস্ট্রিক্ট মেল ক্যান্ডিডেট যারা আছো তারা কিন্তু এখানে ভোটিং করেছিলে। তো 50 থেকে 70 নাম্বার 29% ক্যান্ডিডেট রয়েছে, 70 থেকে 80 16%, 80 থেকে 90 15% এবং 90 থেকে 100 15%, দেন 100 থেকে 100 ওপরে রয়েছে 24%। অর্থাৎ তোমরা এখানে দেখতে পারো সব থেকে বেশি যেটা রয়েছে 50 থেকে 70-র মধ্যে এবং বাকিটা রয়েছে 100 প্লাসের ওপরে 24%। অর্থাৎ জেনারেল ডিস্ট্রিক্টে মেল ক্যান্ডিডেট ছেলেরা কিন্তু ভালো নাম্বার পেয়েছে। এখানে দেখতে পারো 100 প্লাসের ওপর 24% নাম্বার তাদের কিন্তু রয়েছে এবং 2.4K তারা কিন্তু ভোটিং করেছে। তো এখানে বলছি জেনারেল ডিস্ট্রিক্টে যারা, জেনারেল ডিস্ট্রিক্টের মেল ক্যান্ডিডেট যারা 90 ওপরে নাম্বার আছে, অর্থাৎ 85 থেকে যাদের 90 ওপর নাম্বার আছে তারা কিন্তু এখানে সেম হিসেবে থাকতে পারে। দেন আসি এখানে বর্ডার ডিস্ট্রিক্ট ফিমেল ক্যান্ডিডেট যারা এখানে আছো তারা এখানে দেখো তারা 1.5K অর্থাৎ 1500 সামথিং তারা কিন্তু ভোটিং করেছো। তার মধ্যে 50 থেকে 70% রয়েছে 50 থেকে 70-র মধ্যে রয়েছে 41% এবং 70 থেকে 80-র মধ্যে 16%। তো বেশিরভাগটাই এখানটা রয়েছে দেখো 50 থেকে 80-র মধ্যে বেশিরভাগ ক্যান্ডিডেটেরই নাম্বার কিন্তু এখানে রয়েছে। তো এখানে বর্ডার ডিস্ট্রিক্ট ফিমেল ক্যান্ডিডেট যারা এখানে
75 থেকে 90-র মধ্যে নাম্বার আছে তারা কিন্তু একটা পোস্ট পাবে, এরকমই কিন্তু তোমরা কিন্তু ধরে রাখতে পারো। 75 থেকে 90-র মধ্যে যাদের নাম্বার আছে তারা কিন্তু একটা পোস্ট পাবে। দেন আসি বর্ডার ডিস্ট্রিক্ট মেল ক্যান্ডিডেট যারা আছো তাদের দেখো, তারাও কিন্তু এখানে 2.1K অর্থাৎ 2100 সামথিং ভোটিং কিন্তু করেছে। 50 থেকে 70%, 70 নম্বরের মধ্যে 32%, 70 থেকে 80-র মধ্যে 18%, 80 থেকে 90-এর মধ্যে 16 এবং 90 থেকে 100-র মধ্যে 13, 100%-এর মধ্যে 100-এর উপরে রয়েছে 21% ক্যান্ডিডেটের নাম্বার। তো এরকম সিমিলারলি তোমরা কিন্তু দেখতে পারো বর্ডার ডিস্ট্রিক্টে জেনারেল ডিস্ট্রিক্টের তুলনায় বর্ডার ডিস্ট্রিক্টের কাট অফ প্রিভিয়াসও কম পেয়েছিল, এবছরও তোমাদের কম যাবে, তাই বর্ডার ডিস্ট্রিক্টের ভ্যাকেন্সিও বেশি আছে জেনারেল ডিস্ট্রিক্টের তুলনায়। দেন এটা দেখতে পারো, এটা হলো মেল ক্যান্ডিডেটের প্রিভিয়াসের ফিজিক্যাল কাট অফ, ফাইনাল কাট অফ কিন্তু নয়, এটা ফিজিক্যাল কাট অফ। তোমরা এখান থেকে চাইলে চেক করতে পারো। বর্ডার ডিস্ট্রিক্টের দেখো, বর্ডার ডিস্ট্রিক্ট ইডব্লিউএসে তোমাদের কাট অফ গিয়েছিল 40.13, জেনারেল ডিস্ট্রিক্ট ইডব্লিউএসে 52.59, নকশালের ডিস্ট্রিক্ট ইডব্লিউএসে 41.99, বর্ডার ডিস্ট্রিক্ট এসসিদের 43.98 এবং জেনারেল ডিস্ট্রিক্ট এসসিতে তোমাদের 46.68, দেন নকশালের ডিস্ট্রিক্ট এসসিতে তোমাদের 39.92 এবং তোমাদের বর্ডার ডিস্ট্রিক্ট এসটি ক্যান্ডিডেটদের 48.75, জেনারেল ডিস্ট্রিক্ট এসটি 70.46 এবং জেনারেল ডিস্ট্রিক্ট নকশালের ডিস্ট্রিক্ট এসটি 57.68। দেন তোমাদের বর্ডার ডিস্ট্রিক্ট ওবিসি দেখো 40.00, জেনারেল ডিস্ট্রিক্ট ওবিসিতে 68.70, নকশালের ডিস্ট্রিক্ট ওবিসিতে 53.63 এবং তোমাদের বর্ডার ডিস্ট্রিক্ট ইউআরের 59.69 এবং জেনারেল ডিস্ট্রিক্ট ইউআরের 85.85 এবং নকশালের ডিস্ট্রিক্ট ইউআরে 61.69 কাট আপ কিন্তু ছিল ফিজিক্যালের জন্য। অর্থাৎ এই যে কাট আপটি এটা কিন্তু ফিজিক্যালের ছেলেদের কাট আপ, অর্থাৎ যারা ছেলেরা আছো তাদের এই ফিজিক্যালের প্রিভিয়াস ইয়ারে কাট আপ ছিল এটা। তো চাইলে তোমরা কিন্তু স্ক্রিনশট করে নিতে পারো, এটা একবার তোমাদের পরবর্তীকালে কাজে লাগবে। দেন আসি ফিমেল ক্যান্ডিডেটদের প্রিভিয়াস 2022-23-এ কত কাট আপ ছিল দেখো ফিজিক্যালের জন্য। যারা বর্ডার ডিস্ট্রিক্ট ইডব্লিউএস ক্যান্ডিডেট ছিল তাদের দেখো 40.68 কাট আপ ছিল, জেনারেল ডিস্ট্রিক্ট ইডব্লিউএসে 53.29, বর্ডার ডিস্ট্রিক্ট এসসিদের 49.39, জেনারেল ডিস্ট্রিক্ট এসসিদের 68.80, নকশালের ডিস্ট্রিক্ট এসসিদের 33.72 এবং বর্ডার ডিস্ট্রিক্ট এসটিদের 57.37, জেনারেল ডিস্ট্রিক্ট এসটিদের তোমাদের 75.49 এবং বর্ডার ডিস্ট্রিক্ট ওবিসিদের 44.02। সিমিলারলি জেনারেল ডিস্ট্রিক্ট ওবিসিদের 70.21, নকশালের ডিস্ট্রিক্ট ওবিসিদের 53.93 এবং বর্ডার ডিস্ট্রিক্ট ইউআরের 62.03, জেনারেল ডিস্ট্রিক্ট ইউআরের 68.17 এবং নকশালের ডিস্ট্রিক্ট ইউআরের 65.23। এই কাট আপ যেটা এটা কিন্তু ফিজিক্যালের কাট আপ ফিমেল ক্যান্ডিডেটদের তো প্রিভিয়াস ইয়ারের, অর্থাৎ 2022-23-এর যে ভ্যাকেন্সি সেই ইয়ারের ফিজিক্যাল কাট আপ। তো এবার আসি 2024-এর যে ভ্যাকেন্সি, সেই ভ্যাকেন্সি অনুযায়ী অর্থাৎ ভ্যাকেন্সি এবং তোমাদের দেওয়া পোলিং এছাড়াও অ্যানালাইসিস অনুযায়ী আমি তোমাদেরকে একটি কাট আপ ভিডিও বানিয়ে দিয়েছি। এই কাট আপ এই যে বলবো এবার, অর্থাৎ তোমাদের অ্যাপ্রক্সিমেট আমি একটা ডাটা বের করেছি, সেই ডাটা অনুযায়ী আমি একটা কাট আপ বলবো। তো কাট আপ বলার আগে বলে দিই, এই কাট আপটি অনেকজনের সঙ্গে মিল নাও হতে পারে, অর্থাৎ অনেকজনের মনোপুত নাও হতে পারে। তো যাদের মনোপুত হবে না তারা কিন্তু ভিডিওটা স্কিপ করতে পারো। এটা কিন্তু একটা অনুমান মাত্র, একদম সঠিক ডাটা কেউ কিন্তু বলতে পারবে না। একদম অফিসিয়াল যারা কাজকর্ম করছে তারা ছাড়া, যারা এসএসসির ওয়েবসাইটে কাজ করছে তারাই একমাত্র অফিসিয়াল সঠিক ডাটা বলতে পারবে, আর বাকিরা কিন্তু যেটা বলবে সেটা অনুমান করেই বলবে এবং আমিও কিন্তু এখান থেকে অনুমান করেই তোমাদেরকে বলছি। দেখো এটা ফিজিক্যাল কাট আপ। ইউআর ক্যান্ডিডেট যারা আছো তাদের প্রিভিয়াসে 68 কাট আপ 86 কাট আপ গিয়েছিল। এই বছর জেনারেল ডিস্ট্রিক্ট ছেলেরা ইউআর যেসব আছে তাদের যদি 90 থেকে 95 নাম্বার আছে তারা ফিজিক্যাল ডাক পাবে। ইডব্লিউএস ক্যান্ডিডেট 53 ছিল, এবছরে 65 থেকে 70 নাম্বার যদি তোমার থাকে তাহলে তুমি ফিজিক্যালে ডাক পাবে। ওবিসি ক্যান্ডিডেট 69 ছিল, 75 থেকে 80 নাম্বার তোমার যদি থেকে থাকে জেনারেল ডিস্ট্রিক্টে তাহলে তুমি ফিজিক্যালে ডাক পাচ্ছ। এসসি ক্যান্ডিডেট 65 ছিল, 72 থেকে 78 নাম্বার তোমার যদি থাকে ফিজিক্যালে তাহলে তুমি ডাক পাবে এবং এসটিদের 70 নাম্বার ছিল আগের বছরে, এই বছর যদি 75 থেকে 85 নাম্বার তোমার যদি থাকে তাহলে ফিজিক্যালের জন্য প্রিপারেশন করো, ফিজিক্যালের ডাক অনায়াসে তোমরা পাবে। দেন আসি বর্ডার ডিস্ট্রিক্ট মেল ক্যান্ডিডেট যারা আছো তাদের কাট আপ কত যাবে। যারা ইউআর ছিলে তাদের 59 গিয়েছিল প্রিভিয়াসে, এই বছর 75 থেকে 80 নাম্বার যদি থাকে তাহলে তারা ফিজিক্যালের জন্য ডাক পাবে। ইডব্লিউএস ক্যান্ডিডেটদের 41 নাম্বার গিয়েছিল প্রিভিয়াসে,
এবছর 50 থেকে 55 নাম্বার তোমার যদি থেকে থাকো তাহলে তোমার ফিজিক্যালে ডাক পাবে। সিমিলারলি ওবিসি ক্যান্ডিডেটদের 40 ছিল, এবছর 57 থেকে 65 নাম্বার যদি থাকে তাহলে ফিজিক্যালে ডাক পাচ্ছ। এবং এসসি ক্যান্ডিডেট 44 ছিল, এবছরে 52 থেকে 68 নাম্বার যদি থেকে থাকে তাহলে তোমার ফিজিক্যালে ডাক পাবে। সিমিলারলি এসটি ক্যান্ডিডেটদের 49 ছিল, এবছর 65 থেকে 70 নাম্বার তোমার যদি থাকে তাহলে তুমি কিন্তু ফিজিক্যালের জন্য ডাক পাচ্ছ। ফিজিক্যালে তুমি প্রিপারেশন তুমি কিন্তু শুরু করে দাও। এবার আসি নকশালবাড়ি ডিস্ট্রিক্ট মেল ক্যান্ডিডেট যারা আছো তাদের ইউআরের 61 কাট অফ গেছিলো প্রিভিয়াসে, এই বছর 65 থেকে 73 নাম্বার যদি থাকে তাহলে ফিজিক্যালি প্রিপারেশন শুরু করো। দেন ইডব্লিউএস ক্যান্ডিডেট 42 নাম্বার যদি থাকে তাহলে প্রিভিয়াসে 42 ছিল, এই বছরে তোমাদের 45 থেকে 55 নাম্বার যদি থেকে থাকে তাহলে তোমরা ফিজিক্যালি ডাক পাচ্ছ। সিমিলারলি ওবিসি ক্যান্ডিডেট 54 নাম্বার ছিল, 60 থেকে 68 নাম্বার যদি থাকে ফিজিক্যালের জন্য প্রিপারেশন শুরু করো বা ফিজিক্যালি ডাক পাচ্ছ, এরকম ধরে রাখতে পারো। সিমিলারলি এসসি ক্যান্ডিডেট যারা আছো তাদের 40 নাম্বার প্রিভিয়াসে ছিল, এবছরে 45 থেকে 55 নাম্বার যদি থেকে থাকে ফিজিক্যালি প্রিপারেশন শুরু করো। সিমিলারলি এসটি ক্যান্ডিডেটদের 58 নাম্বার ছিল, এবছরে 60 থেকে 67 নাম্বার যদি থেকে থাকে তাহলে ফিজিক্যালি প্রিপারেশন তোমরা শুরু করো। দেন আসি এবার ফিমেল ক্যান্ডিডেটদের, জেনারেল ডিস্ট্রিক্ট ফিমেল যারা আছো তারা দেখে নাও একবার। ইউআরের 68 গেছিলো প্রিভিয়াসে, এবছর 90 থেকে 95 নাম্বার যদি থাকে ফিজিক্যালি ডাক পাবে। ইডব্লিউএসের 53 গেছিলো, 60 থেকে 70 নাম্বার থাকলে ফিজিক্যালি ডাক পাচ্ছ। ওবিসি ক্যান্ডিডেটদের 70 গিয়েছিল প্রিভিয়াসে, এবছরে 75 থেকে 87 নাম্বার থাকলে ফিজিক্যালি ডাক পাচ্ছ। সিমিলারলি এসসি ক্যান্ডিডেটদের 69 গেছিল, 72 থেকে 76 নাম্বার যদি থাকে তাহলে ফিজিক্যালি ডাক পাবে। এসটি ক্যান্ডিডেটদের 75 ছিল, 78 থেকে 86 নাম্বার যদি থেকে থাকে তাহলে তোমরা কিন্তু ফিজিক্যালের ডাক এই বছর পাচ্ছ। দেন বর্ডার ডিস্ট্রিক্ট ফিমেল ক্যান্ডিডেট যারা আছো তারা একবার দেখে নাও। ইউআর ক্যান্ডিডেট 62 গেছিল, এবছর 70 থেকে 80 যদি নাম্বার থাকে তাহলে ফিজিক্যালের জন্য ডাক পাবে। সিমিলারলি ইডব্লিউএসের 41 গেছিলো, এবছর 52 থেকে 65 নাম্বার থাকলে ডাক পাবে ফিজিক্যালে। ওবিসি ক্যান্ডিডেট যারা আছো তাদের 44 নাম্বার গেছিলো প্রিভিয়াসে, 55 থেকে 60 নাম্বার থাকলে ডাক পাচ্ছ ফিজিক্যালে। সিমিলারলি এসসি ক্যান্ডিডেটদের 49 গিয়েছিল প্রিভিয়াসে, 57 থেকে 65 নাম্বার যদি থাকে তাহলে ফিজিক্যালি ডাক পাচ্ছ। এসটি ক্যান্ডিডেটদের 57 গিয়েছিল, এবছর 60 থেকে 67 নাম্বার যদি থেকে থাকে তাহলে তোমরা ফিজিক্যালের প্রিপারেশন শুরু করো বা ফিজিক্যালি ডাক পাচ্ছ। এবার আসি নকশালবাড়ি ডিস্ট্রিক্ট ফিমেল ক্যান্ডিডেট যারা আছো তারা দেখে নাও। ইউআরের 65 কাট অফ গিয়েছিল প্রিভিয়াসে ফিজিক্যালের জন্য, এবছর 75 থেকে 83 নাম্বার যদি থাকে তাহলে ফিজিক্যালে ডাক পাচ্ছ। ইডব্লিউএসের কোনো ভ্যাকেন্সি ছিল না, তাই এবছরে 45 থেকে 50 নাম্বার কিন্তু কাট অফ থাকবে ইডব্লিউএসের। ওবিসিতে 54 গিয়েছিল, এবছর 60 থেকে 70 নাম্বার যদি থাকে ফিজিক্যালে ডাক পাচ্ছ। এসসিদের 34 গিয়েছিল, এবছর 45 থেকে 55 নাম্বার যদি থেকে থাকে তাহলে তোমরা ফিজিক্যালে ডাক পাবে। সিমিলারলি এসটি ক্যান্ডিডেট 60 থেকে 65 নাম্বার যদি থাকে তাহলে কিন্তু ফিজিক্যালে তোমরা ডাক পাবে ফিমেল এসটি ক্যান্ডিডেটদের নকশালবাড়ি ডিস্ট্রিক্টে। তো এই ছিল তোমাদের টোটাল কাট অফ। এই যে কাট অফ ভিডিওটি তোমাদেরকে বললাম এটা কিন্তু টোটালটাই ফিজিক্যাল কাট অফ, ফাইনাল কাট অফ নয়। এই নাম্বার যদি তোমাদের থাকে তাহলে তোমরা কিন্তু ফিজিক্যালের প্রিপারেশন করো বা ফিজিক্যালের ডাক তোমরা পাচ্ছ এরকমভাবে ধরে রাখতে পারো। এই কাট অফ ভিডিও তো অনেকজনেরই হয়তো মনোপ্রত নাও হতে পারে, তাই তাদেরকে উদ্দেশ্যে বলবো তারা অন্য কোনো ভিডিও দেখো বা এই ভিডিওটা স্কিপ করো। তোমার মনোপ্রত নাও হতে পারে, কারণ আমি একটা অ্যানালাইসিস করে তোমাদের কাট অফটি জানলাম। কার কার মনে হয় যে আমি যে কাট অফটি বললাম এটা হয়তো যে অফিসিয়াল কাট অফ, সে অফিসিয়াল কাট অফের কাছাকাছি +- 5 আপ ডাউন থাকতে পারে, এরকম যাদের মনে হয় তারা একবার কমেন্ট করে দিও। এবং ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্ট করে দিও। ভিডিওটা ভালো লাইক করো, আর এরকম হেল্পফুল ভিডিও পেতে এবং সরকারি হিসাবে আপডেট পেতে তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে যুক্ত থাকবে, পরবর্তী আপডেট পাওয়া যাবে। এছাড়া তাদের যারা আমার সঙ্গে কথা বলতে চাও তাদের উদ্দেশ্যে বলবো তোমরা আমাকে ইনস্টাগ্রাম, ফেসবুক আইডি এবং তোমাদের টেলিগ্রাম চ্যানেলে আমাদের সঙ্গে যুক্ত হয়ে থাকতে পারো। সেখানে তোমরা আমাকে ডাইরেক্ট তোমাদের যে কোশ্চেন আছে সেগুলো কিন্তু করতে পারো।